নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসে গেছি আপনাদের সঙ্গে আরও একবার একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে বাঁধাকপির ভর্তা। কত সহজ পদ্ধতিতে কত সুন্দর একটা রেসিপি বানানো যায় আমি সেটাই দেখাবো, এবং খুবই টেস্টি। খুব কম সময়ে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটির জন্য আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, একটা রসুন, কিছু মটরশুঁটি, ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে। তারপর বাঁধাকপিটা আমি ভালো করে কেটে নেব। একটু বড় বড় করে কাটবো, ছোট ছোট করে কাটার দরকার নেই, বড় বড় করে কাটলেও অসুবিধা নেই। আমি আস্তে আস্তে করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, এবং মাঝের অংশ যে আছে, যেটা শক্ত অংশ, সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। বাঁধাকপিতে যে মাঝের অংশটা থাকে, শক্ত অংশটা, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, কেননা ওটা সিদ্ধ হতে চায় না, আর খেতেও কিন্তু ওটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি পুরো বাঁধাকপিটা কেটে নিলাম। সব বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। তারপর আমি আরেকবার ধুয়ে নিলাম। নেওয়ার পর এদিকে কড়াই আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। তারপর কেটে রাখা বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, গরম জলে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটিয়ে নেব। আমি 5 মিনিট ফুটিয়ে নেব, মানে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। টকবক করে আমি হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। এদিকে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি কাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোটা কাটছি। টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি 2টো টমেটো নিয়েছি একটা বাঁধাকপির জন্য। ছোটো ছোটো করে টমেটোটা আমি কেটে নিলাম। নেওয়ার পর একটা বাটিতে আমি তুলে নিলাম টমেটোগুলো। এদিকে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখছি টকবক করে ফুটছে, এবং কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন। যখন দিয়েছিলাম একদম কড়াই ভর্তি ছিল। তারপর এটা সিদ্ধ হওয়ার পর বাঁধাকপিটা একদম কমে গেছে, এবং খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি করে নাড়াচাড়া করে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। এদিকে গ্যাসের উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবং এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তারপর একটা কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা আছে। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কালো জিরে, মৌরি আর গোটা জিরে। এই ফোড়নটা খুব ভালো করে আমি গরম করে নেব। খুব ভালো করে শুকনো লঙ্কা আর ফোড়নটা ভেজে নিলাম। নেওয়ার পর এদিকে ততক্ষণে আমি যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে হাতে করে মেখে নিচ্ছি। আপনারা ম্যাশের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি হাতে করেই খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মাখাটা যায়, একটুও যাতে জমাট বেঁধে না থাকে, মিহি করে যাতে মাখা যায়, সেই জন্য আমি হাতে করে এটা মেখে নিচ্ছি। এদিকে ফোড়নটা আর লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এই শুকনো লঙ্কাটা কিন্তু তুলে রাখছি, একটা প্লেটে তুলে নিলাম। তারপর ওই তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি। সবসময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে। হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়।
তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, এবং চিনি দিলে পেঁয়াজের সাথে ভাজলে চিনিটা খুব সুন্দর একটা কালারও আসে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর আদা কুচি আর রসুন কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি আর একবার খুব ভালো করে ভেজে নিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও খুব ভালো করে আমি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু নাড়াচাড়া করছি। তারপর কিছু মশলা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কষতে থাকলাম। বেশ কিছুক্ষণ কষার পর আমি গোটা পোস্ত দিয়ে দিলাম। এই গোটা পোস্তটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু টেস্ট আসবে না এই রান্নাটায়। পোস্তটা কিন্তু আমি বেটে দিইনি, গোটা পোস্ত দিয়েছি, কারণ আছে গোটা পোস্ত স্বাদ আলাদা, আর বেটে পোস্তটা যদি দিতাম তার স্বাদ আলাদা হতো কিন্তু। তারপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, মানে কষতে থাকছি। তারপর বাঁধাকপি সিদ্ধটা হাতে করে যে মেখে রেখেছিলাম, বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে বাঁধাকপি সিদ্ধটা কষতে থাকছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে কিন্তু ওটা কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি প্রায় 10 মিনিট ধরে এটা কিন্তু কষেছি। আমি কিন্তু এতে কোনো রকমভাবে জল ব্যবহার করব না। এটা কষতে কষতে কিন্তু বাঁধাকপির মধ্যে যেটুকু জল আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে জলটা, এবং কষাটা অনেকটাই কিন্তু হয়ে গেছে। তারপর কাশ্মীরি লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা হাতে করে গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে। অসাধারণ একটা কিন্তু টেস্ট আসবে এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ আমি কিন্তু বাঁধাকপিটা কষতে থাকলাম, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি এই রান্নাটা করছি, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। আমি বারবার বলছি, হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আমার বাঁধাকপির ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। আমার ভিডিওটা কি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে।